মানে খোঁজে আমরা বেরিয়ে পড়েছি আবার অন্য একটা জায়গায়। এটা আজকে দ্বিতীয় দিন। চলো তোমাদের দেখাচ্ছি গিয়ে যে পুষ্পারাজের লাল চন্দনের গাছগুলো আর কিরাম করে কোথায় কি মালপত্র রাখে সেটা তোমাদের দেখাবো। আমরা চলে এসেছি এই জঙ্গল। এটা বহুত ভয়ঙ্কর জঙ্গল, এখানে বহুত বড় বড় সাপ থাকে, অ্যানাকন্ডা থাকে সব। চলো তোমাদের অ্যানাকন্ডা দেখতে পেলে তোমাদেরকে দেখাবো। প্রথম থেকেই শুরু হয়ে গেছে লাল চন্দনের ছোটো ছোটো গাছ, এখানে সবে কচি কচি গাছ জন্মাচ্ছে। দেখাচ্ছি এই বাবা, নিমন, তিতাস, সবাই হাই করে দে, সবাই হাই করে দে। এই তিতাস আর এই শুভদীপ, আর ওদিকেও কতগুলো আমাদের ট্যুর গাইড আছে। ট্যুর গাইড দেখ, এদিকে দেখ, এই আমাদের ট্যুর গাইড আর ট্যুর গাইডের ভাই, আর এটা আমাদের ক্যামেরাম্যান। এখানে বহুত ভয়ঙ্কর জঙ্গল, তোমাদের জঙ্গলটা দেখাই কিরম ভয়ঙ্কর। এখানে বাঁশের বাগান, এখানে এদিকে একটা পুকুর, এদিকে একটা পুকুর। আজকে কিরম ভাবে যাবো দেখো, যাবো কিরম। গাইস জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, কত কষ্ট করে আমরা গেছি, তোমরা ভাবতেও পারবে না। পাকের ভেতর পা ঢুকে যাচ্ছিল, তাও আমরা গেছি, আমরা থেমে থাকিনি। কত রিস্ক নিয়ে এই পুকুরের পাশ দিয়ে নোংরা একদম দল জমি দিয়ে আমরা এলাম। কতটা রিস্ক তোমরা ভাবতে পারছো না। এখানে দেখছো যাওয়ার যেমন রাস্তাই নেই, যাওয়ার একদম রাস্তা নেই, এখানে একদম যাওয়ার রাস্তা নেই। আমরা ভাবতে পারছি না কি করে যাবো এখান দিয়ে। কি নোংরা রাস্তা দেখেছো গাইস, এখানে যাওয়ার রাস্তা গাইস, এরা সবাই যাচ্ছে, আমিও যাই আস্তে আস্তে। তুইও আসবি দাঁড়া। যাবার কি তোমরা দেখতে পাচ্ছ যে সামনে যাওয়ার এক ফোঁটাও জায়গা নেই, কিন্তু তাও আমরা যাচ্ছি। কোনো রাস্তাই নেই, আমরা নতুন রাস্তা বানাচ্ছি, রাস্তা বানিয়ে আমরা আগে যাচ্ছি। দেখতে পাচ্ছ বাবা, সামনে যাওয়ার জায়গাই নেই, জঙ্গলের ভেতর দিয়ে গাড়ি যাচ্ছি। ও বাবা, সামনে দিয়ে যেতে যেতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেল গাইস। বাবা গো, ফাইনালি আমরা পৌঁছে গেছি। দেখতে পাচ্ছ ওখান দিয়ে বেরোচ্ছে আদিম মানুষের মতো, কিন্তু বেরোতে পারছে না। বাবা খুব কষ্টে আমরা বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছ সামনে কত সুন্দর একটা স্পট, ভেরি বিউটিফুল। আর এখানে দেখো সামনে চারিদিকে জঙ্গল। আমরা এতজন ভয় পেয়ে গেছি কিভাবে আসবো, কিন্তু আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি। এবার তোমাদের দেখাচ্ছি বড় বড় ক্ষেত, যেখানে বাঘ, সিংহ, ডাইনোসর লুকে থাকে। চলো, কত বড় বড় খালি ক্ষেত দেখেছো গাইস, বিশাল। আর এদিকে পুকুর, এখানে দেখেছো বাঘের পায়ের ছাপ, এখানে বড় বড় বাঘের পায়ের ছাপ রয়েছে। আর এখানে সেই পুরনো নদীটা যেখানে পুষ্পা, সেই দেখতে পাচ্ছ যেখান দিয়ে পুষ্পা লাল চন্দন নিয়ে যেত। চলো এবার সামনে দেখাচ্ছি। এবার এখানে ওই পুষ্পা ওখানে লাল চন্দনে লুকিয়ে রাখে। যাই হোক, এখানে দেখতে পাচ্ছ বড় বড় পশুদের পায়ের ছাপ, এটা সম্ভবত বাঘ নিলে ডাইনোসরের পায়ের ছাপ হবে। চলো সামনে গিয়ে দেখাচ্ছি আরও কি কি দেখতে পাই আমরা সামনে। দেখতে পাচ্ছি চারিদিকে খালি জঙ্গল আর জঙ্গল, জঙ্গল ছাড়া কিচ্ছু নেই। বিশাল ভয় লাগছে আমাদের, তাও আমরা সামনে যাচ্ছি, কারণ আমরা মাউন্টেন ডিউ খাই। এখানে পুরো জলা জমি, এখানে অনেক লাল চন্দনের গাছে, তোমাদের দেখাতে পারবো না। আর এখানে কাকিমা লাল চন্দন খুঁজছে মনে হচ্ছে। গাইস এবার একটা ওভার ক্রসিং চলে এসেছে, ক্রসিংটা কি করে পার করবো সেটাই দেখার ব্যাপার। আমাদের এক একটা করে ছেলে ক্রসিং পার করতে থাকবে। এই গেল আমাদের যোদ্ধা ক্রসিং পার করার জন্য, ওরাও যাচ্ছে। এখনো এতগুলো প্লেয়ার আসবে পেছন থেকে, আমি তো বুঝতে পারছি না ওই অরেঞ্জ জামা কি করে আসবে। খুব মুশকিল, কিন্তু চলে আসবে সেটা বড় কথা মনে হচ্ছে। এবার ও চলে গেছে, খুব মুশকিলে গেছে কিন্তু চলে গেছে। এবার এ যাচ্ছে, খুব এও মুশকিলেই চলে গেছে। এবার আমিও যাবো, এখান থেকে লাভ মেরে খুব মুশকিল, কিন্তু চলে যাবো। ঠিক আছে, 3, 2, 1, হরে কৃষ্ণ। গাছ দেখতে পেয়েছি অনেক হিউজ লেভেলের লাল চন্দনের গাছ। এই দেখো এখান থেকে লাল চন্দনের গাছ শুরু হয়েছে। এত লাল চন্দন গাইস, ভাবতে পারছো কত আসবাবপত্র তৈরি হবে এখান থেকে।
খেলবে না ঘুরবে না লাফাবে না আর কি হবে। এখানে দেখতে পাচ্ছি কিরকম পড়ে গেল, পড়ে গিয়ে পায়ে এত জোর চোট লেগেছে সে আর হাঁটতেই কিছু হবে না। আশা করি ভাইয়ের পা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। হাঁটুতে লাগেনি, শুধু এখানে একটুখানি মোচ লেগেছে গাইস, কিন্তু এটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। সস্তার ডাক্তার, এ 12 অবধি ডাক্তারি পড়েছে, কিন্তু আশা করি এ ঠিক করে দেবে। 12 অবধি ডাক্তারি পড়ে ভাইয়ের কনফিডেন্স হারায়নি, ভাই আবার আমাদের সাথে যেতে রাজি হয়ে গেছে। পাচ্ছে কোনো অসুবিধা নেই, একটু কষ্ট পাচ্ছে ঠিকই কিন্তু হাঁটতে পারছে। আয় ভাই সাবধানে আয়। ভাই আমরা সামনের দিকে যাচ্ছি, এরা সব সামনের দিকে আস্তে আস্তে যাচ্ছে। এবার গিয়ে দেখাবো আর কি কি আমরা তোমাদের দেখতে পাই, আর যা দেখবো তোমার সাথে শেয়ার করবো। আর ওখানে বেচারার পায়ে লেগে গেছে, একটুখানি ওকে ডিসকাশন হচ্ছে যে ফিরিয়ে দেওয়া হবে নাকি। ছোটো পুকুর মতো আছে, চলো সামনে দেখাচ্ছি। আর ওই দুটো পেছনের বন্ধুগুলো আমাদের পড়ে গেছিলো, ওদেরকে আমরা ধরে বাড়ি দিয়ে এসেছি। তাই কোনো সমস্যা নেই, পায়ে হালকা মোচ লেগেছে কিন্তু ঠিক হয়ে যাবে। তাই আমরা মাউন্টেন ডিউ খাই, আমাদের সাহস হারালে চলবে না। এবার এখানেও দেখতে পাচ্ছ সব, এখানেও সব ছোটো ছোটো পুকুর। এখান থেকে আগে নদী যেত, বিশাল বড় একটা নদী ছিল, আর রাস্তা যাওয়ার জায়গাও নেই। তোমরা হয়তো এখানে দেখে ভিডিওতে দেখে বুঝতে পারছো না, এখানে একটা ছোটো ব্রিজের মতো করা আছে, কিন্তু এটা বহুত রিস্কি জায়গা। আর বহুত ছোটো ছোটো জায়গাগুলো, এদিকে পুকুর এদিকে পুকুর, এখানে একটা ছোটো ব্রিজ মতো আছে, মানে নদী মতো আছে, এখানে যেত আর কি। এটাকে পার করে আমরা এলাম সামনের দিকে। সামনে এবার বুঝতে পারছি না, একটু ভুলভাল জায়গায় চলে এসেছি, সামনে আর জায়গা নেই। এবার পুষ্পার ওই এখানে একটা পুষ্পার নতুন ফ্যাক্টরি আছে দেখতে পাচ্ছ, এটা পুষ্পার ফ্যাক্টরি। আর এখানে ছোটো ছোটো লাল চন্দনের গাছ। মোটামুটি আজকের মতো লাল চন্দন সব দেখা হয়ে গেল। এবার দেখি যদি কোথাও লাল চন্দন দেখতে পাই তোমাদের দেখাবো, নইলে ভ্লগটা আমরা এখানেই এন্ড করে দিচ্ছি। তাহলে নেক্সট ভ্লগের জন্য আমাদের সাবস্ক্রাইব করে রাখো, আমাদের নেক্সট ভ্লগটা সাবস্ক্রাইব করে রাখলে তোমরা দেখতে পাবে। এরকম মজাদার ভ্লগ আনতেই থাকবো, ডু সাবস্ক্রাইব।